আমরা কোয়ার্টার খালি করে ঠিক কবে বাড়ি যাচ্ছি আর আমরা কি এই বছর দুর্গাপুজোয় বাড়ি যাব কিনা সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। তো সকালবেলা আমার বন্ধুদের দিয়ে ব্লগটা শুরু করছি আর আজকে ওদের ব্রেকফাস্টে আছে পাউরুটি। তো চলো ব্রেকফাস্টটা ওদের দিয়ে দেওয়া যাক। আর দেখো সকালবেলা কি সুন্দর একটা ওয়েদার। হ্যালো এভরিওয়ান, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর হয়ে গেছে, 12:30 একটা মতো বাজে। আমার স্নান হয়ে গেছে। আসলে সকাল থেকে কোনো ভিডিওই করিনি, শরীরটা একটু খারাপ লাগছিল। রোজই এখন আমি তোমাদেরকে বলি শরীর খারাপ। তো বুঝতে পারছো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। এখন সব সময় মাথার মধ্যে এই ঘোরে বাড়ি যেতে হবে। তা এখন রান্না করছি। আজকে সিম্পল চিকেন আর ভাত হবে, কারণ আজকে হচ্ছে সানডেতে তো এই হয়। আর কালকে সবজি না ফ্রিজে রাখা আছে, মুসুরির ডাল আছে আর আলু আর ওল দিয়ে তরকারি, মানে তরকারি অল্প আছে, ডাল যা আছে দুজনের আমাদের দুপুরে হয়ে যাবে। তো চিকেনের পাতলা করে ঝোল করব। এখন সব রেডি হয়ে গেছে। রান্না করতে করতে ভাবলাম চলো ব্লগ বানানোই যাক, কারণ আর হয়তো কয়েকটা সানডে এখানে আছি আর এগুলো ছোট ছোট স্মৃতি। লাস্ট কয়েকদিন আমার এই কোয়ার্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তারপরে তো বাড়ি চলেই যেতে হবে। এখন যতটা হেসে হেসে বলছি, আসলে আমি অতটা হাসতে পারছি না। আমার যখনই ভাবছি অদ্ভুত একটা দুঃখ হচ্ছে মনে মনে। তো চলো রান্না করা যাক। এই যে এখন সব মোটামুটি রেডি হয়ে গেছে, রসুন ছাড়াচ্ছিলাম আর এইদিকে আলু ভাজছি। আলুটা একটু কম করে দিয়েছি কারণ ওই বেশি হয়ে যায় আমাদের চিকেনে আলু সব সময়। 1 কেজি চিকেন আজকে আমি 4টে আলু দিয়েছি। জানো তো আমার শ্বশুর বাড়িতে এমন করেই রান্না হয়, মানে আলু কম দেয় ওরা। হয়তো 1 কেজি চিকেন এমন 4টে, মানে 4 টুকরো নয় 5 টুকরো আলু দেয়। কিন্তু আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি এবার আলু আমরা খুব খেতে ভালো, মানে আমি মা খুব ভালোবাসি। তো চিকেন হলে আমাদের বেশ অনেক আলু দিয়েই রান্না হয়, আমার খুব ভালো লাগে তাই। তো চলো এবারটা রান্নাটা করা যাক। তোমাদের দাদাভাই আসছে, ও দোকানে আছে, ও বললো আমি আসছি খাবার টাবার কিছু নিয়ে। তো চলো রান্নাটা করি। হ্যাঁ তুমি মিথ্যা কথা বলবা কেন? তুমি খাবার বানাও। এটা কি করছি আমি? তুমি চিকেনটা শুধু ধুয়ে দিচ্ছ আর সবাইকে বলে বেড়াও তুমি খাবার বানাও। অংশগ্রহণ তো করেছি। কিসের অংশগ্রহণ? যে কোনো পেয়েছো এই ধুয়ে দেওয়াটা অংশগ্রহণ? রেখে দাও, আমি ধুতে পারবো। তুমি সব কাজ করে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তখন কি বলছিলাম বলো তো? ওকে বকছিলাম কারণ ওর একটা ফ্রেন্ড ফোন করেছিল, ফ্রেন্ড বলতে কাজের জায়গা থেকে। তো জিজ্ঞাসা করছে স্যার কি করছো, ও বলছে খাবার বানাচ্ছি। তো আমার হয়ে গেছে রাগ, কেন মিথ্যে কথা বলবে? কারণ আমার কথা হচ্ছে ওরা তো আর দেখতে আসবে না, ওরা ভাববে হয়তো সত্যি করেই স্যার খাবার বানাচ্ছে। তা আমি ওকে বকছিলাম যে তুমি কেন বললে যে খাবার বানাচ্ছো, মিথ্যে কথা কেন বললে? তো ওই আর কি, একটু ইয়ার্কি। হ্যাঁ জানি, মানে যাকে ও বলেছে সেও জানে ইয়ার্কি মারছে, কিন্তু তারপরেও আর কি হয়তো ভাবতেও পারে যে কোয়ার্টারে থাকে বলে রান্না করে খায়। তো ছাড়ো ওর কথা, ও হচ্ছে একটা পাগল। দেখো আমি চলে এসেছি বিকেলবেলা। আজ সারাদিন কোনো ভিডিও করা হয়নি। আসলে আজকে তো সানডে, আমি না ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব। মানে আমি তোমাদের ব্লগে বলেওছি যে আর কয়েকটা হয়তো সানডে আছি, মানে ওই জন্যই মেনলি আর আমার ব্লগটা শুরু করা, যে আজকে একটুখানি বাইরেই নয় মুভি দেখতে, যে কোনো এক জায়গায় যাব। তো এইবারটা বলে আমরা কবে কোয়ার্টার খালি করে যাব। আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি কোয়ার্টার খালি করে চলে যাব, মানে বলতে পারো আর হাতে গোনা কয়েকটা দিন। আমাদের টিকিটও হয়ে গেছে, কিন্তু মানে খুব বেশি দিন বাকি নেই, খুব কম দিন আছে, কয়েকটা দিনই আছে। তো এইবারটা আমি ভেবেছিলাম এই যা কদিন আছি সেই কদিন হয় একবার বাইরে ঘুরতে যাব আর একবার একটু মুভি দেখতে যাব, কারণ আবার কবে কোয়ার্টার পাবো কি পাবো না তার তো কোনো ঠিক নেই। মানে আর কোনো দিন এই লাইফে আমি আসতে পারবো কি না সেটা আমি নিজেও জানি না, কিন্তু ওই আর যা হয় আমাদের সাথে। তোমাদের দাদাভাই তো আজকে আরও তাড়াতাড়ি গেছে। সানডেতে তো এমন হয় যে ও হয়তো একটু লেটে গেল বিকেলবেলা, কিন্তু আজকেও আরও তাড়াতাড়ি চলে গেছে। মানে এমনই কপাল আমাদের, হয়তো বাড়ি যাওয়ার আগে আমরা বাইরেও যেতে পারবো না একবারও। জানি না এখনো পর্যন্ত কি হবে। যাই হোক, বাইরে তো আর যাওয়া হলো না, ওই জন্য ভাবলাম ঘরে স্পেশাল কিছু বানাই। আসলে কি বানাবো না ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম এই যে ব্রেডটা দেখছো, মানে পাউরুটিটা ছিল ওটার না, মানে কালকেই ডেট ওভার হয়ে যাবে, আজকে লাস্ট ডেট। তো ভাবলাম এতগুলো পাউরুটি ফেলে না দিয়ে মানে কিছু একটা করা যাক।
তো এখানে এখন পাউরুটিগুলো একটু গ্রাইন্ডারে মানে গ্রাইন্ড করে নিয়েছি, আর এখন বানাবো হচ্ছে ডিমের ডেভিল। দেখে তোমরা বুঝতেই পারছো, ডিম ওই যে তখন সিদ্ধ বসিয়ে দিয়ে কাজ করছিলাম, 3টে ডিমের মানে 6টা হবে, অর্ধেক অর্ধেক করে করব। জানি না তোমাদের দাদাভাই এখন কি ভাববে, ওকে কিন্তু আমি বলিনি যে আমি এটা বানাচ্ছি। ও এসে জানি না কেমন রিয়াকশান হবে ওর। তো যাই হোক, এখন এগুলো সব আগে রেডি করে নেবো। যা, হাত থেকে পড়ে গেল। যাই হোক, এগুলো চলো একটু রেডি করে নিই আগে, কারণ তেলে দিয়ে রেডি করতে গেলে আবার আমার এইদিকে মানে পুড়ে যায় ওটা। আমি এর আগেও একদিন বানিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে, অনেক দিন আগে, তখন আন্টিরা থাকতো। আচ্ছা, তোমরা অনেকেই কিন্তু বলো আন্টিদের কি খবর। আন্টিদের খবর বেশ ভালোই, ওরা তো বাড়ি চলে গেছে। মাঝে মধ্যে আমাকে ফোন করে, ভিডিও কল করে। আসলে আমি খুব একটা ভিডিও কল করি না, কারণ আমাকে দেখলে না ওরা 2 ভাই বোনই কান্নাকাটি শুরু করে দেয়। আমি কিন্তু অবাক হয়ে যাই, এতদিন পরেও ওরা আমাকে মনে রেখেছে, ছোট ছোট বাচ্চা। মানে সত্যি আমার মাঝে মধ্যে মনে হয় যে ওরা আমাকে এত ভালোবাসতো। তো আমি যখনই ফোন করি 2 ভাই বোনই কান্না জুড়ে দেয় একদম জোর জোরসে, ওই জন্য খুব কমই আমি ফোন করি। তো যাই হোক, দেখো এইগুলো এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে না তোমাদের দাদাভাইও মানে আসার টাইম হয়ে গেল, আমি ফোন করেছিলাম ওকে, ও বললো দাঁড়াও একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই। তা আমি ভাবলাম কি জানি কি ভেবে হঠাৎ করে বলল, বুঝতে পেরেছে কি না। আসলে ও বুঝতে পেরেছে, কারণ আমি বারবার ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কখন আসবা। কারণ দেখো এগুলো না একটু গরম গরম ভাজলে মানে ভাজা খেলে ভালো লাগে, আর ওর আসতে অনেক দেরি হয়। তো আমি ভাবছিলাম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ভালো লাগবে না। আসলে দেখো আজকে সানডে, আজকে এখন বাজে 9টা, মানে এখনও আসেনি। তার মানে ভাবো রবিবার দিনটাও ঠিক আমাদের কেমন করে কাটে। জানো তো তোমাদের দাদাভাই একটা কথা খুব বলে যে ফজে আমাদের কোনো ছুটি নেই, আমরা এই যে যাই এটা কিন্তু একদম মানে বলবা না মানে পার্মানেন্ট ছুটি, আমাদের যখন তখন ডেকেও নিতে পারে। আমরা যবে থেকে জয়েন করেছি আর যবে থেকে রিটায়ারমেন্ট যাব, তার মধ্যে আমাদের কোনো রকম কোনো ছুটি নেই বললেই চলে। এদেরা যখন তখন আমাদের ডেকে নিতে পারে। তো সেই মেন্টালিটিটা এখন আমার মধ্যে একটু এসেছে, মানে আমিও এখন বুঝতে পারি হ্যাঁ এদের কোনো ছুটি নেই। হ্যাঁ, এইবারটা বলি আমরা দুর্গাপুজোয় বাড়ি যাব কি না। না গো, আমি না সেই এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা হয়তো গেলেও যেতে পারি। তো অনেকেই তোমরা হয়তো ভেবেছো যে হ্যাঁ আমরা দুর্গাপুজোয় বাড়ি যাব। আমার বাড়ির সবাই তো ভেবেই নিয়েছে ওরা মনে হয় বাড়ি আসবে। না, এখনো পর্যন্ত মানে আমরা দুর্গাপুজোয় বাড়ি যাচ্ছি না। আমাদের ছিল মানে টিকিট করা ছিল, কিন্তু সেটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। আসলে তোমাদের দাদাভাইয়ের না একটা কাজ পড়ে গেছে, মানে সেটা করতে হবে, যদি না করি আমাদেরই একটু হবে, অসুবিধা হবে পরবর্তীকালে। তো সেই কথা ভেবেই আমরা যাচ্ছি না দুর্গাপুজোয় আপাতত। তো দেখো আমার ডিমের ডেভিল তো বানানো হয়ে গেছিলো, দুজনে মিলে সেটা খেয়েওছি। আর তোমাদের দাদাভাইয়ের হাসিটা দেখলে, ওর এই হাসিটা দেখার জন্যই আমি আরও না বলে বানিয়েছি। মানে যদি দেখবা কোনো একটা কিছু না বলে কারোর জন্য করি না, তারপরে তার যে খুশিটা সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে। আমি তো বাইরে এখান থেকে যেতে পারি না, কোনো কিছু তেমন আনতেও পারি না, ওই জন্য চেষ্টা করি মাঝের মধ্যে ওকে একটু ভালো মন্দ কিছু করে খাওয়াতে। আর যেহেতু আর কয়েকদিনই আছি কোয়ার্টারে, তো ভাবি ওর জন্য একটুখানি ভালো মন্দ কিছু করে দিই, কারণ এরপরে এগুলো আমি খেতে পারলেও হয়তো ও খেতে পারবে না, কারণ এখানে তো অত কিছু হয়ও না, হয় মোটামুটি, কিন্তু অন্য খাবার এইসব তো আর হবে না। তো দেখো তারপরে আমি বসেছি একটা কাজ নিয়ে, মানে একটার পর একটা এইসব অকাজ আমি করেই যাচ্ছি। এতদিন তো ওই যে কম্পিটিশনের ওইটা নিয়ে পড়েছিলাম, আর এখন আবার আমরা যখন বৈষ্ণব দেবী গেছিলাম তখন না একটা কাঠের সিঁদুরের কৌটো নিয়ে এসেছিলাম আমার জন্য। সেই কৌটোটা না রং করা ছিল না, আমি ভেবেছিলাম আমার মনের মতো পরে রং করে নেব। তা এখন ওই কৌটোটা নিয়েই বসেছি রং করতে। তো দুজনা মিলে এখন হচ্ছে, ও আমাকে বলছে এই রংটা কেন করছো, আমি বলছি না এটাই করব, মানে এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ছোটোখাটো ঝগড়া আর কি। তো আজকের এই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, সারাদিন তেমন কোনো ভিডিও করাই হয়নি। ওই যে বললাম ভেবেছিলাম একটু বাইরে যাব, সেই ভেবেই ভিডিওটা শুরু করা, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়াই হলো না। রোজ রোজ এক জিনিস দেখাতে না ভালো লাগে না, কিন্তু আবার ভাবছি আর তো মাত্র কিছুদিন, তারপরে তো বাড়ি চলেই যাব, তখন এই ভিডিওগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগবে। আর তোমরাও আমার এই কোয়ার্টার জীবনের ভিডিওগুলোর মাত্র কিছুদিনই দেখতে পারবা, এরপরে তার এই ভিডিওগুলোও তোমরা পাবা না। মানে এরপরে যা থাকবে সেগুলো হচ্ছে বাড়ির ভিডিও। যাই হোক, আজকের এই ভিডিওটাও এইটুকুই, দেখা হবে আবার কাল নতুন আরও একটা ভিডিওর সাথে। টাটা।